বৈশাখের দুপুরবেলায় যদি গরম গরম ধোঁয়া উঠানো ইলিশ পোলাও থাকে তাহলে গেস্ট থেকে শুরু করে বাসার সকলেই অনেক বেশি পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি ইলিশ পোলাও তৈরির জন্য প্রথমে পোলাওয়ের চাল নিয়েছি 1 কাপ। এখানে আপনারা চিনি গুঁড়া চালটাও অ্যাড করতে পারেন, তবে বাসমতি চাল অ্যাড করবেন না। তারপর এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আমার পছন্দ মতো। আমি একটা গোটা মাছ নিয়েছি, পরিষ্কার করে এক সাইডে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। তারপর চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে 4 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ দিয়েছি কাজু বাদাম কাঠবাদাম বাটা। তারপর এখানে দিয়েছি কাঁচা মরিচ বাটা 1 টেবিল চামচ। এটা দিলে টেস্টটা এত বেশি ভালো আসে। তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়েছি সামান্য পরিমাণে। এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে। তারপর রান্নার রেগুলার হলুদ, লবণ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়েছি টেস্ট অনুযায়ী। তারপর এখানে আপনারা টক দই এড করে দিতে পারেন। আমি এখানে এর কাছে টক দই না থাকার কারণে আমি এখানে ফুল ক্রিম মিল্ক দুধ এড করে দিয়েছি 1 কাপ। দেওয়ার পর মসলাটাকে খুব ভালোভাবে কষায় নিয়েছি। মসলা যত বেশি কষানো হবে টেস্টটা তত বেশি ভালো আসবে। তারপর আগে থেকে লবণ দিয়ে মেখে রাখা মাছটা দিয়ে দিব। দেওয়ার পর ওলটপালট করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। আমি উপরের দিক থেকে একটু কাঁচামরিচ দিয়েছিলাম যাতে টেস্টটা ভালো আসে। তারপর মাছটা খুব ভালোভাবে কুক হওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে শুধুমাত্র মাছগুলো উঠিয়ে নিলাম। আর অতিরিক্ত যে তেলটা ছিল সেটা এক সাইডে রেখে দিলাম। এখানে আরও একটা ননস্টিক প্যান বসায় দিয়েছি। রান্নার রেগুলার তেল দিয়েছি। দেওয়ার পর এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি পেঁয়াজ বেরেস্তা করব, এইজন্য লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি গরম মসলা এড করে দিয়েছি, সাদা ফল, দারচিনি ও তেজপাতা। দেওয়ার পর সামান্য একটু ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বের হয়ে গেলে তারপর এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন আগে থেকে পানি ঝরে রাখা পোলাওয়ের চালটা দিব। দেওয়ার পর একটু ভেজে নিব খুব ভালোভাবে। এ পর্যায়ে 1 টেবিল চামচ আদা বাটা দিব। পোলাওয়ের চালের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর আগে থেকে যে ইলিশ মাছের তেলটা ছিল সেই তেলটাও এখানে ঢেলে দিব। আর এই তেলের মধ্যে পোলাও চালটা অনেক ভালোভাবে ফ্রাই করে নিব, যাতে পোলাওয়ের চালটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে ঝরঝরে হবে, খেতেও অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে 1 কাপ চালের জন্য আমি 2 কাপ পানি দিয়েছি। দেওয়ার পর আবারও চালটা খুব ভালোভাবে মিক্সড করে নিব পানির সঙ্গে। আর টেস্ট অনুযায়ী লবণ দিব। আপনারা আপনাদের পছন্দ মতো লবণটা দিবেন। দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পোলাওয়ের চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এই তো আমার পানি পানি থাকা অবস্থায় আমি আবারও একটু নাড়ে দিব, যাতে নিচে না লেগে যায়। এই পর্যায়ে আমি একটু কিশমিশ দিয়েছি। আমার কাছে মনে হয় পোলাও বা বিরিয়ানিতে যদি কিশমিশ অ্যাড করা হয় টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আমার মতো কে কে আছেন যারা পোলাওয়ের মধ্যে কিশমিশ খেতে অনেক বেশি ভালোবাসেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমার পোলাওটা একদম ঝরঝরে হয়েছে। কিছু অংশ পোলাও উঠে রাখলাম যাতে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি। এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম খুব সুন্দরভাবে সাজিয়ে। তারপর উপরের দিক থেকে আগে থেকে উঠে রাখা পোলাওয়ের চালটা আবারও দিয়ে দিলাম। পরের দিকে আমি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ ও ঘি দিয়ে আমি দমে বসে দিব। আমার কাছে মনে হয় ঘিটা একদম শেষ পর্যায়ে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এরপর তৈরি হয়ে গেল আমার ঝটপট ইলিশ পোলাও। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানাবেন। এইভাবে অবশ্যই ইলিশ পোলাও একবার হলে বানিয়ে দেখবেন, সকলে অনেক বেশি পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।